আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইকোনমিক রিফর্ম সামিট 2025 অনুষ্ঠানে। আমি ফাহিম মাসুর, এই সামিটের ওয়ান অফ দ্য চিফ অর্গানাইজার। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের এই ইনগ্রেশন প্রোগ্রামে অত্যন্ত বর্ষিয়ান অভিজ্ঞ একজন রাজনীতিবিদ আছেন, মিস্টার আমির খসরু মাহমুদ চৌধুরী, স্ট্যান্ডিং কমিটি মেম্বার বিএনপি। উনি আজ থেকে 20 বছর আগে সরকারের বাণিজ্য মন্ত্রীও ছিলেন এবং অর্থনীতি, বাণিজ্য, ইনভেস্টমেন্ট সবকিছু নিয়ে ওনার প্রচুর অভিজ্ঞতা আছে। আজকে আমরা নিশ্চয়ই ওনার থেকে অনেক কিছুই শুনবো, দিক নির্দেশনামূলক দিকে। তো আমি আসলে শুরু করি। আমাদের এই প্রোগ্রামটার কারা অ্যারেঞ্জ করেছে, এই প্রোগ্রামটার উদ্দেশ্য কি, তারপরে আমরা আমাদের একটি সেশন, কিনোট সেশন, মিস্টার জ্যোতি রহমান, উনি এখন অস্ট্রেলিয়াতে আছেন। হি উইল কানেক্ট আস ইন জুম অ্যান্ড উনি প্রেজেন্টেশন দিবেন। তারপরে আমাদের আরেকটা প্রেজেন্টেশন হবে, যেটা প্রথম সেশন, ইনভেস্টমেন্ট। তারপরে আমরা হয়তো কিছু আলোচনা করব, তারপরে আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনবো। তো খুব শুরুতে আমরা যদি একটু বলি এই সামিটটার কারা অর্গানাইজ করেছে। আপনারা অনেকেই দেখেছেন, এখানে 5টা পার্টনার অর্গানাইজেশন আমরা মিলে এই সামিটটা করছি। ভয়েস ফর রিফর্ম, ব্রেইন, ফিনটেক সোসাইটি, ইনোভেশন অ্যান্ড নাগরিক কোয়ালিশন। খুব ছোট করে যদি আমি এই 5টা অর্গানাইজেশন সম্পর্কে বলি, ভয়েস ফর রিফর্ম আজ থেকে 1 বছর আগে, ইনফ্যাক্ট এই অক্টোবর মাসেই 2024-এর আমরা শুরু করেছিলাম। উদ্দেশ্য ছিল যে জুলাইয়ের যে অ্যাসপিরেশন, এত বড় একটা পরিবর্তন হলো, সেটার অ্যাসপিরেশনের একটা বড় ব্যাপার ছিল আমাদের বিভিন্ন স্ট্রাকচারাল জায়গায় চেঞ্জ করা, আমাদের সোসাইটি, ইকোনমি, সব জায়গাতেই রাষ্ট্র কিভাবে চলবে চেঞ্জ করা বা রিফর্ম করা। তো সেইখান থেকেই আমরা এই ভয়েস ফর রিফর্ম উদ্যোগটা গ্রহণ করি। অলরেডি আমরা বেশ কিছু রিফর্ম ইনিশিয়েটিভে সরাসরি সম্পর্কিত ছিলাম। আপনারা অনেকেই জানেন যে যেই আইনগুলো সংস্কার হয়েছে, একটা বড় আইন ছিল ডিজিটাল সিকিউরিটি আইন, যেটা একটা কালো আইন হিসাবেই ছিল। সেটার যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, সেখানে কিন্তু ভয়েস ফর রিফর্ম আমরা খুব অ্যাক্টিভলি মিনিস্ট্রিগুলোর সাথে, ল মিনিস্ট্রি এবং আইসিটি মিনিস্ট্রির সাথে কাজ করেছি, অনেক ইনপুট দিয়েছি এবং সেখানে এগুলি অনেক ইনকর্পোরেট হয়েছে। এর সাথে জড়িত আছে আমাদের এখানে অনেকেই আছেন। শহীদুল আলম ভাই, আপনারা অনেক সবাই চিনেন, সবার পরিচিত। উনি এখন দেশে না থাকাতে আজকে আসতে পারেননি। আইরিন খান আপা, এখানে আমাদের সাইদ ভাই আছেন, এখানে অনেকেই আছেন যারা ভয়েস ফর রিফর্মের সাথে সরাসরি সম্পর্কিত। আমিও এর সাথে প্রথম থেকেই আছি। ব্রেইন আপনারা অনেকেই চিনেন, এখানে ব্রেইনেরও বেশ কয়েকজন মেম্বার আছেন। ডক্টর শফিক রহমান, ব্রেইন এক্সিকিউটিভ ডাইরেক্টর। এটিও আসলে জুলাইয়ের পরবর্তী পর্যায়ে ফর্মালি কার্যক্রম শুরু করে, বাট মেম্বাররা গত বেশ কয়েক বছর অনলাইন অ্যাক্টিভিজমের সাথে এবং বিভিন্ন অ্যাক্টিভিজমের সাথে জড়িত। বিভিন্ন রিসার্চ, আর্কাইভিং থেকে শুরু করে অ্যাডভোকেসি, সোশ্যাল এবং ইকোনমিক জায়গাতে স্পেসে অ্যাডভোকেসি করছেন। তো ব্রেইনও এই আমাদের এই ইকোনমিক রিফর্ম সামিটের গুরুত্বপূর্ণ একজন পার্টনার। ফিনটেক সোসাইটি, এখানেও অনেক মেম্বার আছেন। এটি গত কয়েক বছর ধরেই ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি এবং টেকনোলজি অ্যান্ড এই ফিনটেক ফিল্ডে বিভিন্ন ধরনের পলিসি অ্যাডভোকেসির কাজ করে যাচ্ছেন। প্রচুর ব্যাংকার থেকে শুরু করে টেকনোলজিক্যাল প্রফেশনাল সেখানে আছে। আমাদের একটা যে সেমিনার হবে আজকে, সেশন ক্যাশলেস ইকোনমি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, সেটা ফিনটেক সোসাইটির পার্টনারশিপেই আয়োজন হচ্ছে। ইনোভেশন আপনারা অনেকেই চিনেন, এখানে রুবায়েত সারোয়ার আছেন, ইনোভেশনের এমডি। গত কয়েক মাসে বেশ কিছু ইলেকশন জরিপ নিয়ে অনেক আলোচনা এসেছে। তো রুবায়েত সারোয়ার এবং তার ইনোভেশন টিম এই আয়োজনের একজন পার্টনার হিসেবে আছেন। নাগরিক কোয়ালিশন, এটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন, এটা একটা মাদার অর্গানাইজেশন। এখানে যে অর্গানাইজেশনের নাম বললাম, সবার এবং এর বাইরেও অনেকেই এই নাগরিক প্ল্যাটফর্মের সাথে, সিভিল সোসাইটি প্ল্যাটফর্মের সাথে জড়িত। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা বেশ কিছু কাজ করেছি, পার্টিকুলারলি কনস্টিটিউশন রিফর্ম নিয়ে। নাগরিক কনস্টিটিউশনের উপর যেটা ঐক্যমত্য কমিশন, ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে যে কমিশনটা কাজ করছে, ওনাদের সাথে প্রচুর এঙ্গেজমেন্ট, ওনাদেরকে প্রচুর ইনপুট দেওয়া থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা গত বেশ কয়েক মাস অনেক এঙ্গেজমেন্ট করেছি এবং সংবিধান সংশোধনের বেশ কিছু রোডম্যাপ বা কিছু রেকমেন্ডেশন উই হ্যাভ গিভেন এবং আমরা অত্যন্ত আনন্দিত যে নাগরিক কোয়ালিশনের বেশ কিছু রিকমেন্ডেশন অলরেডি
এই রাজনৈতিক দলগুলো এবং কনসেনসাস কমিশন নিয়েছে। একটা বড় রেকমেন্ডেশন ছিল আমাদেরই, যেটা গত মে মাসে দেওয়া হয়েছিল, যে একটা গণভোটের মাধ্যমে এই জুলাই কনসেনসাসটাকে ইস্টাবলিশ করা। আমরা অত্যন্ত আনন্দিত যে রাজনৈতিক দলগুলো এবং কনসেনসাস কমিশন সেটা একসেপ্ট করেছে এবং সেটা নিয়ে কাজ করছে। তো এটা হচ্ছে আমাদের এই ইকোনমিক রিফর্ম সামিটের যারা অর্গানাইজার তাদের ব্যাকগ্রাউন্ড। অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আপনারা তো মেইনলি নন ইকোনমিক জিনিস নিয়ে গত এক বছর কাজ করছেন, বাট এটা কেন? আমরা মনে করি আসলে আমরা কেউই রাজনীতির বাইরে যেরকম না, আমরা কেউই আসলে অর্থনীতির বাইরে কেউ না। আমাদের যারা নাগরিক বডিগুলো আছে, আমরা যারা সিভিল সোসাইটির লোকজন আছি, তারা আসলে মানে গত বেশ কয়েক বছর মানে খুব কম্পার্টমেন্টালাইজ ওতে কাজ করে। কেউ হয়তো শুধু সিভিল রাইট নিয়ে কাজ করে, কেউ হয়তো শুধু জেন্ডার রাইট নিয়ে কাজ করে, কিন্তু ওভারঅল আমরা একটা ইকোসিস্টেম যদি তৈরি না করতে পারি, সুন্দর একটা সোসাইটাল এবং ইকোনমিক ফেয়ারনেসের একটা ইকোসিস্টেম তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আমরা রাষ্ট্র হিসাবে, সমাজ হিসাবে আগাবো না। এটা আমরা গত 15 বছরে আমরা দেখেছি। তো সেই জায়গাতে আমরা মনে করি যে গত 15 বছর শুধুমাত্র যে গণতন্ত্র বা ব্যক্তি স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়েছে তা না, আমাদের ইকোনমিকে, আমাদের বিজনেসকে বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী স্বার্থ আসলে ধ্বংস করেছে। এবং এই জিনিসগুলো শুধু এরকম না যে কোনো একটা জিনিস করলো, এটা স্ট্রাকচারালি আমাদের অনেক ক্ষেত্রেই অনেক স্ট্রাকচারকে নষ্ট করে ফেলা হয়েছে, ইনস্টিটিউশনকে নষ্ট করে ফেলা হয়েছে। তো আমাদের এই ইকোনমিক সামিটে আমরা আসলে শুধুমাত্র যে ঠিক আছে ইকোনমি একটু গত 6 মাস 8 মাস একটু মন্দার দিকে যাচ্ছে, শুধু সেই ইস্যুগুলো নিয়ে আমরা ডিসকাস করবো না। আমরা মেইনলি ডিসকাস করবো যে আমাদের স্ট্রাকচারাল যে জায়গাগুলোতে গত 1.5-2 দশকে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে সেখানে আগামী যেই সংসদটা হতে যাচ্ছে বা আগামী সরকার যেটা হতে যাচ্ছে ফেব্রুয়ারি ইলেকশনের পরে, তারা কিভাবে এই স্ট্রাকচারাল ইস্যুগুলোকে হ্যান্ডেল করবে সেই ব্যাপারে আমরা আসলে আলোচনা করবো। এবং আমরা শুধুমাত্র কিছু একাডেমিক বা কিছু এক্সপার্ট নিয়ে কিছু প্রবলেম আইডেন্টিফাই করার মধ্যেই সীমাবদ্ধ থাকবো না। আমাদের মেইন উদ্দেশ্যই হবে একেবারে কনক্রিট অ্যাকশনেবল কিছু সলিউশন দেওয়া। এবং আমরা মনে করি যেটার জন্য আপনারা দেখবেন যে আমাদের এই 2 দিনের সামিটে আমরা যে খুব বেশি মানে এক্সিস্টিং কারেন্ট গভর্নমেন্টের লোকজনকে এনেছি তা কিন্তু না। আমরা আসলে খুব বেশি উই আর নট ভেরি কিন অন ইভেন ইনভাইটিং, বিকজ মোস্ট অফ দেম উইল বি অ্যাকচুয়ালি লিভিং ইন নেক্সট 2 to 3 মান্থস। এবং অ্যাডমিনিস্ট্রেশনেরও খুব বেশি লোককে আমরা তেমন একটা আনিনি। একটা অফকোর্স ব্যাপার আছে, তারাও যে খুব বেশি ইন্টারেস্টেড এইসব রিফর্ম নিয়ে মনে হয় না। কারণ এই সরকার কিন্তু প্রথমে একটা 2টা টাস্ক ফোর্স করেছিল। আমাদের এখানে অনেকেই মেম্বার আছেন, তামিম স্যার আছেন, একটা শ্বেতপত্র করা হয়েছিল প্ল্যানিং মিনিস্ট্রি আন্ডারে। আমি ব্যক্তিগতভাবে ইকোনমিক রিস্ট্রাটেজি নিয়ে আরেকটা টাস্ক ফোর্স ছিল, সেটাও মেম্বার ছিলাম। আমরা এরকম 400-500 পাতায় রিপোর্ট দিয়েছিলাম আজ থেকে প্রায় 8-9 মাস আগে। আপনারা ভালো বলতে পারবেন, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ওই রিপোর্টগুলো মনে হয় না কেউ খুলেও পড়েছে। তো অতএব আমরা আসলে ফ্র্যাঙ্কলি যদি বলেন কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে খুব বেশি আশাও করি না, বাট আমাদের তো আর কিছু না কিছু নিয়ে আশা করতে হয়। এই জন্য আমরা মনে করি যে আগামী যে নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ, সেই নির্বাচনের পরে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, তারা আসলে এই আমরা যেই আলোচনাগুলি করব বা যে ন্যারেটিভগুলো অলরেডি আলোচনাগুলো সোসাইটিতে আছে সেগুলির উপর তারা কাজ করবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা মনে করি যে রাজনীতিবিদরাই আসলে কন্ট্রোল করবে সোসাইটি কিভাবে চলে, রাষ্ট্র কিভাবে চলে এবং ইকোনমি কিভাবে চলে। ব্যুরোক্রেটদের উপরে আমরা আসলে একটা লেভেল পর্যন্ত মানে ভরসা করতে পারি, বাট লিড হ্যাজ টু কাম ফ্রম পলিটিশিয়ানস। এবং এই জন্য আপনারা দেখবেন আমাদের এই যে 9টা সেশন হবে সেখানে কিন্তু প্রতিটাতেই আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে, এটাও ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা আসলে তাদের একটা শীর্ষস্থানীয় যারা নেতৃত্ব আছেন তাদেরকে আমরা ইনভলভ করেছি, সো দ্যাট উই ওয়ান্ট দেম টু অলসো লিসেন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এঙ্গেজ যে কীভাবে এই সলিউশনটা ডেভেলপ করা যায়। তো আমরা আশা করি যে আগামী এই 2 দিন এই 1.5 দিনের প্রোগ্রামে যেই রেকমেন্ডেশনগুলো আসবে সেগুলিকে আমরা অফকোর্স আগামী 1-2 মাস আরও বেশি কংক্রিটাইজ করব, আপনাদের সাথে আলোচনা করে, পলিটিক্যাল পার্টিগুলির সাথে আলোচনা করে। আমরা হয়তো ইলেকশনের আগেই জানুয়ারি মাসে এর থেকেও আরেকটা বড় সেমিনার বা একটা সাবমিট করব, যেখানে আমরা ফর্মালি প্রেজেন্ট করব সেক্টর ওয়াইজ আমাদের রেকমেন্ডেশন। তো আমি আসলে আর কথা বাড়াবো না। আমি আশা করি যে আপনারা আগামী 1.5 দিন
এই অনুষ্ঠানের বিভিন্ন সেশনে পার্টিসিপেট করবেন এবং আপনাদের সকলকে ধন্যবাদ এত সকালে আপনারা এখানে এসেছেন আমাদেরকে উৎসাহিত করতে। শুধুমাত্র আমি জাস্ট একটু বলি যে আমাদের এই প্রোগ্রামের কি কি আছে আসলে। আপনাদের সকলের সামনে কিছু ম্যাটেরিয়াল আছে, সেখানে একটা লিস্টও আছে। আমি তারপরেও জাস্ট আমাদের সেশনগুলোর নামগুলো একটু বলছি। আজকে প্রথম সেশন হবে, যেটা বললাম, একটা তো হবে ওভারঅল ম্যাক্রো কনটেক্সট ইকোনমিক রিকভারি, যেটা জ্যোতি রহমান প্রেজেন্ট করবে একটু পরেই। তারপরে ফর্মাল সেশনে প্রথম সেশনটা হবে ইনভেস্টমেন্ট নিয়ে, এসেনশিয়াল রিফর্মস ফর রিমুভিং ইনভেস্টমেন্ট ব্যারিয়ার্স। এটা কিনোট দিবে আসিফ খান, সিএসএ সোসাইটির প্রেসিডেন্ট। তারপরে হবে ক্যাশলেস ইকোনমি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, মিস্টার আরফান আলী, এক্স এমডি অফ ব্যাংক এশিয়া, উনি প্রেজেন্ট করবে। এটা লাঞ্চের আগে হবে। লাঞ্চের পরেই সেশন যেটা হবে সেটা হবে প্রোটেক্টিং মার্কেট শেয়ার অফ কারেন্ট এক্সপোর্ট অ্যান্ড ড্রাইভিং ডাইভার্সিফিকেশন, যেটা আমাদের সবার খুবই আগ্রহের একটা জায়গা, কিভাবে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফাই করবো। ডক্টর মাসুদ রিয়াজ এটার কিনোট পেপার দিবেন। আজকে শেষ সেশনটা হবে ট্রান্সফর্মিং এগ্রিকালচার ফর নিউ গ্রিন রেভলিউশন, আমাদের কিভাবে এগ্রিকালচার প্রোডাক্টিভিটি বাড়ানো যায়, ক্রপ ডাইভার্সিফিকেশন বাড়ানো যায় এবং ফুড সিকিউরিটি এনশিওর করা যায়, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে লাস্ট সেশনে 4টার সময়। তো এই সেশনগুলো পরে আমরা আজকে শেষ করব। তারপরে আগামীকাল আরো 3টা খুব ইম্পর্টেন্ট সেশন হবে। প্রথমটা হবে, এটা নিয়ে আসলে আমরা সবাই চিন্তিত এবং আমরা সবাই মনে করি সলিউশন খুবই ইম্পর্টেন্ট, যে ট্যাকলিং ইউথ আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ড্রাইভিং স্কিল মাইগ্রেশন। আমরা আসলে শুরুই হয়েছিল একটা আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস থেকে, পার্টিকুলার ইউথ অ্যান্ড গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস। তো সেই জায়গাটাতে কি কি সলিউশন আমরা প্রপোজ করতে পারি নতুন গভর্নমেন্টকে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। সেখানকার কিনোট দিব আমি, ব্যক্তিগতভাবে আমি কিনোট দিব, এবং জিয়া হাসান, অনেকে আপনারা চিনেন, পলিসি অ্যাডভাইজার, মিনিস্ট্রি অফ এক্সপ্যাট্রিয়েট ওয়েলফেয়ার অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্ট। হি ইজ এ ভেরি প্রমিনেন্ট অনলাইন অ্যাক্টিভিস্ট। উনি এই সেশনটাতে কিনোট দিবেন মাইগ্রেশন উপর ভিত্তি করে। পরেরটা হবে এসএমই-লেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ফিক্সিং রেগুলেটরি চ্যালেঞ্জেস। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব বিএনপির, এবং উনি আমাদের এই 2 দিনের কনফারেন্সটা হি উইল অ্যাকচুয়ালি অফিসিয়ালি কনক্লুড। তো আপনারা জানলেন এই 9টা সেশন আমাদের এই 2 দিনের ব্যাপী প্রোগ্রামে হবে। তো আপনাদের সকলকে আমন্ত্রণ জানাবো বিভিন্ন সেশনে আপনাদের ইন্টারেস্ট সহ আপনারা যাতে এখানে পার্টিসিপেট করেন, এনগেজ করেন। তো আমি আসলে আর সময় নিব না, আমি এ পর্যায়ে আমাদের একটু যদি বলি, আমাদের প্রথমে যেটা হবে, একটা সেশন প্রেজেন্ট করবে অনলাইনে জ্যোতি রহমান, ম্যাক্রো স্টেবিলিটি অ্যান্ড ইকোনমিক রিকভারির উপরে। তারপরেই যদি আমাদের অরিজিনাল প্ল্যান ছিল আমরা উদ্বোধন করব, আমির খসরু মাহমুদ ভাই এটাকে ফর্মালি ইনোগ্রেট করবে, বাট উনি যেহেতু আরেকটু সময় থাকতে পারবে, হি হ্যাজ অলসো সাজেস্টেড আমরা আরেকটা প্রেজেন্টেশন, যেটা ইনভেস্টমেন্ট ব্যারিয়ার নিয়ে, যেটা আসিফ প্রেজেন্ট করবে, সেটাও আমরা এরপরেই ফিজিক্যালি আসিফ প্রেজেন্ট করবে। তারপরে আমরা হয়তো একটু আলোচনাতে যাব, তারপরে আমাদের আজকের গেস্ট অফ অনার অ্যান্ড চিফ গেস্ট উইল গিভ হিজ স্পিচ।